বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি এলাকার সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠে ভগবান রামের পুজো অর্চনার মধ্য দিয়ে শোভাযাত্রার সূচনা হয়। পুজো শেষে সেখান থেকেই বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। তবে শোভাযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরই কলেজ মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়ও। বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির অভিযোগ, ইসলামপুরের বিভিন্ন এলাকায় শোভাযাত্রায় অংশ নিতে আসা গাড়িগুলিকে পুলিশ প্রশাসন আটকে দেয়। এর প্রতিবাদে প্রায় ১ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে অবরোধ তুলে নিয়ে পুনরায় শোভাযাত্রা শুরু হয়। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়ি আটকে দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কিছু রাস্তা আগে থেকেই বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে আলোচনা করে ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। খবর পাওয়ার পরই ব্যারিকেড সরিয়ে দেওয়া হয় এবং গাড়িগুলিকে যেতে দেওয়া হয়। এদিকে রামনবমী উপলক্ষে সকালে ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগারওয়াল স্টেট ফার্ম কলোনি এলাকার সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠে ভগবান রামের পুজো দিয়ে শোভাযাত্রায় অংশ নেন। অন্যদিকে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়ও রামনবমীর মিছিলে উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা ইসলামপুর শহর ও গ্রামাঞ্চলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। রামনবমী উপলক্ষে ইসলামপুর শহরের প্রধান সড়কের দুধারে বিভিন্ন সংগঠন এবং হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জল, শরবত ও খিচুড়ি বিতরণের ব্যবস্থা করেন। শোভাযাত্রাটি স্টেট ফার্ম কলোনি এলাকার সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে রাজ্য সড়ক ধরে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাস টার্মিনাস হয়ে জীবন মোড় এলাকার সুভাষনগর মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ভগবান রামের ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবারের রামনবমী শোভাযাত্রায় প্রায় ৪ লক্ষ মানুষের উপস্থিতি ছিল, যা ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও আমরা এখানে রামনবমীর শোভাযাত্রাকে অভিবাদন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের এখানে বিশ্ব হিন্দু পরিষদের যিনি দায়িত্বে আছেন গৌরাঙ্গ তলাপাত্রদা, ওনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো এবং শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাণী, ধর্ম যার যার উৎসব সবার, এই বাণীকে সার্থক করার জন্যই আমরা প্রতিবার শোভাযাত্রায় অংশগ্রহণকারী যারা ভক্তরা আছেন তাদের অভিনন্দন জানাই, আজকেও জানালাম এবং আগামী দিনে এই পরম্পরা আমাদের চলতে থাকবে। উদ্দেশ্য একটাই, আমাদের ইসলামপুরের যে সম্প্রীতি, এই সম্প্রীতি যাতে অটুট থাকে। রামনবমীর অনেক শুভেচ্ছা। ইসলামপুরে গোটা দেশে দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা হয়, আমাদের কাছে গর্বের ব্যাপার। ইসলামপুরবাসী হিসাবে আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে গোটা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা ইসলামপুরে হয়। আজকের দিনে আপনাদের মাধ্যমে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। প্রভু রামের যেটা আদর্শ আছে সেই আদর্শটা আমরা যেন সবাই মেনে চলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার পার্মানেন্টলি আমি যেখানে থাকি ওখানেই থাকুন, নিউটাউন মোড়ে, ওখানে পার্টি অফিসের সামনে, সেখানে মানুষের জল, যারাই শোভাযাত্রা আসে সবাইকে জল খাওয়াই, ওখানে শুভেচ্ছা বিনিময় করি, সেখানেই আমি থাকবো। আজকে ইসলামপুরের এই রামনবমী গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় রামনবমী। এখানে প্রচুর কাজ থেকে সকাল থেকেই, যেহেতু আমাদের একটা জলছত্র হয়, সেখানে প্রচুর কাজ ছিল এবং যেহেতু কালকেই আমি ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা হয়েছি, তাই সমস্ত দলীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা করার একটা সময় খুব কম ছিল দেখে আমি সকালে দেখা করছি। তো সেটা নয় যে আমি সেখানে যেতে পারছি না, সেরকম ব্যাপার না, আমি এখনই যাচ্ছি। তা কথা হয়েছে, তারাও ডেকেছে, সেখানে যাচ্ছি আমি। ওই শোভাযাত্রায় ওইখান থেকে অংশগ্রহণ করব, তারপরে ব্যাপারটা গিয়ে আমি বুঝতে পারবো। কি বলবেন এই রামনবমীতে একটাই কথা বলবো সমস্ত ইসলামপুরবাসীকে, এটা আমাদের ইসলামপুর বিধানসভার একটা গর্ব। সমস্ত হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই উৎসবটা প্রত্যেকবার উপভোগ করি, এবারও আমরা তাই করব। সবাই এগিয়ে আসুন, একসঙ্গে আমরা এই আনন্দ উপভোগ করি। গতবার বা তার আগেবার সাংসদ কার্তিক পাল এই রামনবমীতে এসেছিলেন, এবারও তিনি আসবেন, কথা হয়েছে তিনি আসবেন, কেন তার তো 7টা বিধানসভা, তাকে প্রত্যেকটা বিধানসভায় যেতে হচ্ছে। তিনি বলেছেন যে অবশ্যই সময় করে ইসলামপুরবাসীর জন্য, আমাদের জন্য একবার আসবেন তিনি এখানে। আপনি কি মিছিলে হাঁটবেন? অবশ্যই অবশ্যই থাকবো আমি। রামনবমী আজকে শোভাযাত্রা
আমাদের ঈশ্বরপুরে। আজকের যে আপনারা যে প্রেস থেকে এসছেন, আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা। আজকে আমি যতটা বলবো তার থেকে ভালো হবে আমাদের কার্যকর অধিকারী ক্ষেত্র সংগঠন মন্ত্রী অর্থাৎ কলকাতা ক্ষেত্রের সোহমজি সেনাঙ্গী, উনি আমাদের এখানে পৌঁছেছেন, যিনি পুরো সিকিম, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, উড়িষ্যা এবং আন্দামান এই সম্পূর্ণ জায়গা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রের সংগঠন মন্ত্রী। আজকের এই বিষয়ে যা বলার আমাদের সোহমজি বলবেন। সোহমজি। नमस्कार सारे देशवासियों को और दुनिया भर में फैले हुए राम भक्तों को भगवान राम के जन्मोत्सव की बहुत बहुत बधाई। आज इस ईश्वरपुर स्थान पर आने का मुझे सौभाग्य प्राप्त हुआ पहली बार। इसके लिए मैं अपने आप को सौभाग्यशाली समझता हूँ। यह वर्ष संपूर्ण विश्व के लिए, भारत के लिए, राम भक्तों के लिए बहुत महत्वपूर्ण है। 500 वर्षों तक हिंदू समाज ने अपने भगवान राम की जन्मभूमि पर अयोध्या में मंदिर बने, उसके लिए लगातार संघर्ष किया, बलिदान दिए। राम जी का मंदिर बना। यह वर्ष राम जी के मंदिर की पूर्णाहुति के रूप में धर्म ध्वजा लहराई गई। राम जी के परिवार की प्राण प्रतिष्ठा हुई। राष्ट्रपति महोदया के द्वारा अयोध्या में अभी वर्ष प्रतिपदा के दिन श्री यंत्र की स्थापना हुई और अभी आने वाली हनुमान जयंती के दिन वहाँ पर हनुमान जी के मंदिर में धर्म ध्वजा हनुमान जी की लहराई जाएगी। तो एक अध्याय जो पूरे 500 वर्षों से हिंदू समाज चाहता था कि भगवान राम जी का जन्म हुआ, वहाँ भव्य मंदिर बने, आज उसकी पूर्णाहुति हुई है। और इसलिए ये 500 वर्षों का राम जी का जन्मभूमि पर मंदिर बनाने का जो संकल्प था, जो हमारी पीढ़ियों ने संकल्प लिया था कि राम लला हम आएंगे, मंदिर वहीं बनाएंगे और भव्य बनाएंगे, आज वो संकल्प पूरा हुआ है। इसके लिए बहुत बहुत बधाई। पश्चिम बंगाल ये पूरा जो क्षेत्र है, हिंदू समाज, धर्म, गाय माता की रक्षा, माताओं बहनों की रक्षा, यहाँ के हिंदू समाज की मंदिरों की सुरक्षा, और इसके लिए विश्व हिंदू परिषद सदैव प्रयत्नशील है। ये शोभा यात्राएँ जो विश्व हिंदू परिषद के आह्वान पर आज पूरे पश्चिम बंगाल में हजारों लोग सड़कों पर आज अपने आराध्य की पूजा कर रहे हैं। ये केवल राम जी के प्रति नहीं, तो सत्य सनातन के प्रति श्रद्धा और भक्ति के विश्वास का प्रकटीकरण आज पूरे बंगाल में सड़कों पर है। बंगाल का हिंदू समाज अपने स्वाभिमान के लिए, अपने धर्म की रक्षा के लिए, अपनी माता और बहनों की सुरक्षा के लिए, अपनी गाय माता की रक्षा के लिए सदैव संकल्पित है। बजरंग दल, दुर्गा वाहिनी, विश्व हिंदू परिषद और उसके सारे कार्यकर्ता आज सारे हिंदू समाज को साथ में लेकर पूरे भव्य आयोजन के साथ राम जी का जन्मोत्सव मना रहे हैं। मैं पूरे भारतवर्ष के सारे राम भक्तों को, सारे सनातनियों को बहुत बहुत बधाई देता हूँ, बहुत बहुत शुभकामनाएं देता हूँ। कितने लोगों का आगमन होगा यहाँ पर आज ईश्वरपुर में कोई 4 लाख के लगभग यहाँ हिंदू समाज एकत्रित होने वाला है। और आज और कुछ जगह कल बंगाल में ऐसा कोई हिंदू नहीं रहेगा जो राम जी के जन्मोत्सव के लिए सड़क पर ना आए। सारा हिंदू समाज राम जी के लिए सड़क पर खड़ा है। आपका नाम? सोहन सिंह सोलंकी, क्षेत्र संगठन मंत्री विश्व हिंदू परिषद।